তা তৌহিদি জনতার নামে চালাই দিলে সুবিধা কি, মজাই আলাদা। যত অপকর্ম করো কোনো ব্যাপার না, আড়াল হয়ে গেলাম আমি, আমার কেউ দায়ী করতে পারলো না, আমার নামে কোনো মামলা হলো না, সাংবাদিক জিজ্ঞাসা করলে বলবে তো আমি তো ছিলাম না। এরে তৌহিদি জনতাকে, সাইনবোর্ড কোথায়, ব্যানার কোথায়, এর নাম্বার কে, এর কমিটি কে, সভাপতি কে, মামলা দিলে কে খাবে? না, কেউ খাবে না মামলা, না কোনো মামলা নাই, এ তৌহিদি জনতা করেছে, কোনো মামলা নাই। তৌহিদি জনতা অন্য কেউ নয়, যারা বাংলাদেশে ধর্মকে নিয়ে ব্যবসা করে, ধর্মকে নিয়ে রাজনীতি করে, ধর্মকে ব্যবহার করে সাম্প্রদায়িক দাঙ্গা ঘটায়, এই উগ্রবাদী দলগুলির কর্মী নেতারাই হচ্ছে তৌহিদি জনতা। মাননীয় ইমাম, সম্প্রতি বিভিন্ন বিক্ষোভ সমাবেশ মানববন্ধন হচ্ছে সারা দেশ জুড়ে। এই বিক্ষোভ সমাবেশ মানববন্ধনগুলোতে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ঘরানার হুজুররাই মূলত এই সব সমাবেশের নেতৃত্ব দিচ্ছেন এবং সেখান থেকে তারা বিভিন্ন মাজার, পীর, বিভিন্ন ওরস, তারপরে বিভিন্ন দরবার, এছাড়া এই যে নারীদের বিভিন্ন ফুটবল টুর্নামেন্ট সহ বিভিন্ন, এক কথায় তাদের দৃষ্টিতে যেটা ইসলাম পরিপন্থী মনে হচ্ছে তারা সেই সবের বিরুদ্ধে স্লোগান দিচ্ছেন, বিক্ষোভ করছেন, মানববন্ধন করছেন, সমাবেশ করছেন এবং সেখান থেকে এই বিক্ষোভেরই একটা পর্যায়ে গিয়ে তারা সেই জায়গাগুলোতে কিন্তু হামলাও করছেন। ঢাকাতে সহ বিভিন্ন সারা দেশের বিভিন্ন জায়গায় এই ধরনের হামলা হয়েছে। এইসব হামলার পরে তারা এবং মানববন্ধনের সময় তারা একটা ব্যানার ইউজ করেন, সেখানে তারা লেখেন তৌহিদি জনতা। এবং এ ধরনের হামলার পরে, সংঘর্ষের পরেও মিডিয়াতেও ওইভাবেই নিউজগুলো আসে যে তৌহিদি জনতার সঙ্গে অমুকের সংঘর্ষ বা তৌহিদি জনতার হামলা, এই জাতীয় বিষয়গুলো। তো এই তৌহিদি জনতা কারা, এটা নিয়ে সম্প্রতি প্রশ্ন ওঠা শুরু হয়েছে। ইতোপূর্বে আমরা দেখেছি হিজবুত তৌহিদের উপরে যে ধরনের হামলার ঘটনাগুলো ঘটেছে সেখানেও কিন্তু তৌহিদি জনতার কথা বলেই লোকজনকে জড়ো করা হয়েছে এবং হামলার পরে তৌহিদি জনতা হামলা করেছে এই কথাই বলা হয়েছে। তো এই তৌহিদি জনতা আসলে কারা, এদের পরিচয় কি, এ বিষয়ে আপনার মতামত জানতে চাই। দেখেন, এই তাওহীদের জনতার নামে এই যে হামলা, লুটপাট, ভাঙচুর, তাণ্ডব সৃষ্টি করে দিয়ে তাওহীদি জনতার নামে চালিয়ে দেওয়ার মজাই আলাদা, এটা টেস্টে আলাদা, মজাই আলাদা। যত মারো কোনো ব্যাপার না, পুলিশ বলবে কি গণপিটুনিতে নিহত। আবার ইংরেজি শব্দ এখন তো ব্যবহার করে, মব জাস্টিস, মব, উত্তেজিত জনতা, উত্তেজিত জনতা। মুসলমানরা কোনো কোনো পত্রিকা, ওই পত্রিকা দৃষ্টিভঙ্গি অনুসারে শব্দ দেয়, এটা কোনো ব্যাপার না। তা তৌহিদি জনতার নামে চালাই দিলে সুবিধা কি, মজাই আলাদা। যত অপকর্ম করো কোনো ব্যাপার না, আড়াল হয়ে গেলাম আমি, আমার কেউ দায়ী করতে পারলো না, আমার নামে কোনো মামলা হলো না, সাংবাদিক জিজ্ঞাসা করলে বলবে তো আমি তো ছিলাম না, আমি তো জানি না কিছু, আমি তখন ঘুমেছিলাম, আমি তখন মাদ্রাসায় ছিলাম, আমি তখন ইতিকাফ করছিলাম। তৌহিদি জনতার নামে চালাইতে পারলে মজাই আলাদা। এগুলা করে এই জন্য, মজা পাওয়ার জন্য। আসলে তাওহীদি জনতা বলতে কেউ নাই, কোনো অস্তিত্ব নাই এটার। যারা তাওহীদ মানে তারা তাওহীদি জনতা। তাওহীদি জনতা যদি থাকতো তাহলে আমরা তাওহীদের দিকে ডাক দিচ্ছি কেন? তাওহীদ মানে কি? লা ইলাহা ইল্লাল্লাহ, একত্ববাদ। যে কোনো আলেম সবাই জানেন তাওহীদ মানে এক আল্লাহর হুকুম ছাড়া কারো হুকুম বিধান মানি না, একত্ববাদ। যেই আল্লাহর জন্য নামাজ পড়বো সে আল্লাহর কথায় রাষ্ট্র চলবে, একত্ববাদ, বহুত্ববাদ নয়, শিরিক নয়। এখন কেউ মানে গণতন্ত্র, কেউ মানে সমাজতন্ত্র, কেউ মানে রাজতন্ত্র, সেকুলার আন্দোলন করে, গণতান্ত্রিক আন্দোলন করে, সমাজতান্ত্রিক আন্দোলন করে, জাতীয়তাবাদী আন্দোলন করে, ধর্মভিত্তিক দল করে। তাওহীদি জনতা কোথায়? তো তাওহীদি জনতা যারা তাওহীদে থাকবে তারা হচ্ছে তাওহীদি জনতা। তাওহীদি জনতা কখনো উগ্রবাদে পা বাড়াবে না। তাওহীদি জনতা, কারণ তাওহীদ মানি আল্লাহর হুকুম ছাড়া কারো হুকুম মানি না। আল্লাহর হুকুমের মধ্যে গুজব নিষিদ্ধ, মিথ্যা নিষিদ্ধ, ছলনা নিষিদ্ধ, কথা টুইস্ট করা নিষিদ্ধ, অন্যায়ভাবে কাউকে হত্যা করা নিষিদ্ধ, অন্যের মাল সম্পদ লুটপাট লুণ্ঠন করা নিষিদ্ধ, গুজব রটনা করা নিষিদ্ধ। যারা তাওহীদ মানবে, তো তাওহীদি জনতা তো নাই। দেখেন, আমার কাছেও কিছু হ্যান্ডবিল আসছে, হ্যান্ডবিলের নিচে লেখা থাকে তাওহীদি জনতা, ব্যানারের নিচে লেখা থাকে তাওহীদি জনতা। এরা আসলে কারা? গত সপ্তাহে বিবিসিতে একটা প্রতিবেদন আসছে, খুব ভালো একটা সুন্দর প্রতিবেদন। সেখানে একেবারে শিরোনাম তাওহীদি জনতা কারা, শুধু একথা বলে তারা ছেড়ে দিয়েছে, আরো অন্যান্য বক্তব্য দিয়েছে। তো দেখলাম কমেন্ট বক্সে হাজার হাজার মানুষ কমেন্ট করেছে।
95% কমেন্ট করেছে তাওহীদি জনতা অন্য কেউ নয়, যারা বাংলাদেশে ধর্মকে নিয়ে ব্যবসা করে, ধর্মকে নিয়ে রাজনীতি করে, ধর্মকে ব্যবহার করে সাম্প্রদায়িক দাঙ্গা ঘটায়। এই উগ্রবাদী দলগুলির কর্মী নেতারাই হচ্ছে তাওহীদি জনতা। সাধারণ পাবলিকের ঘাড়ে এরা চাপিয়ে দিচ্ছে তাওহীদি জনতা। জুমার নামাজের দিন, আরে ভাই শুক্রবার আসলে সরকারের টেনশন বেড়ে যায়। শুক্রবার আসলে জুমার নামাজের দিন হ্যান্ডবিল বিতরণ করে, এবার একজন দাঁড়িয়ে উত্তেজিত বক্তব্য রাখে, এবার জুমার নামাজের মুসল্লিদেরকে নিয়ে এবার মিছিল বাইর করে। এটার নাম দিয়েছে তাওহীদি জনতা। তাওহীদি জনতা কারা? এই এখন বর্তমানে এই যে তাওহীদি জনতার নাম বলে চালিয়ে দেওয়া হচ্ছে, এটা আসলে ওই একটা উগ্রবাদী গোষ্ঠী। তাদের প্রতিপক্ষ মতের, প্রতিপক্ষ আকিদার, প্রতিপক্ষ ফেরকার বিরুদ্ধে তাদের অসুস্থ ইচ্ছা বাস্তবায়নের জন্য তারা জনগণের ঘাড়ে বন্দুক রেখে ফায়ার করতে চায়। মানে সাধারণ মানুষকে ব্যবহার করছে। যেমন যারা গণতান্ত্রিক রাজনীতি করে তারা এ হরতাল করবে, জ্বালাও পোড়াও করবে, বাসে আগুন দিবে, হ্যাঁ, মানুষ মারবে, বলবে জনগণের অধিকার, জনগণ চায় না। আসলে ঘোড়ার ডিম জনগণের এই ব্যাপারে কোনো আগ্রহই নেই। হরতাল ডাক দিল, হরতাল। এই যারা গণতান্ত্রিক আন্দোলন করে হরতাল, আচ্ছা হরতাল কেরা মানে? নিপীড়িত মানে মানে কি বলে, মানুষ খেটে খাওয়া দৈনিক আয় রোজগার করে মানুষ কি হরতাল মানে? না, হরতাল ডাক দিয়ে দিল, গাড়ি ঘোড়া ভয়ে মানুষ এরা কি করে হুট করে এক জায়গা থেকে বের হয়, বের হয়ে গাড়িতে হামলা করে, আগুন দেয়, ভয় আর মানুষ নামায় না। তো সন্ধ্যাবেলা বিবৃতি দেয়, জনগণ হরতাল প্রত্যাখ্যান করেছে, জনগণের খাইটাই কাম নাই। এরা কি করলো? জনগণের নামে চালাই দিল। এই হলো গণতন্ত্র। আর এই যারা ধর্ম নিয়ে রাজনীতি করে এরা হলো তাওহীদি জনতার নামে চালাই দিচ্ছে। এখন থেকে মনে রাখবেন, প্রকৃত পক্ষে তাওহীদি জনতা হচ্ছে যারা আল্লাহ তাওহীদকে মেনে নেবে। তারা হবে ডিসিপ্লিন, তারা হবে ঐক্যবদ্ধ, তারা হবে আল্লাহর নীতিমালা মানার ক্ষেত্রে অঙ্গীকারাবদ্ধ। আর এখন যাদেরকে তাওহীদি জনতা বলা হচ্ছে, এরা জনগণের নামে চালিয়ে দিচ্ছে। এরা প্রকৃত পক্ষে একটা বিভিন্ন ধর্মীয় উগ্রবাদী গোষ্ঠীর সমর্থক, অন্ধ অনুসারী, নেতা কর্মী। এরা কিন্তু আসলে সাধারণ পাবলিক নয়, সাধারণ মুসল্লি নয়। এটা সাক্ষী তো আমরা, অন্য কাউকে বলা লাগবে না, বিবিসির প্রতিবেদন দরকার নাই। আমরা নিজেরাই হলাম এটার আক্রান্ত। তাওহীদি জনতার নামে চালাই দিল। কিরে তাওহীদি জনতাকে? সাইনবোর্ড কোথায়, ব্যানার কোথায়, এর নাম্বার কে, এর কমিটি কে, সভাপতি কে? মামলা দিলে কে খাবে? না, কেউ খাবে না মামলা, না কোনো মামলা নাই। এ তাওহীদি জনতা করেছে, কোনো মামলা নাই। তাহলে এই তাওহীদি জনতার নামে চালায় দেওয়ার উদ্দেশ্য হচ্ছে তাদের হত্যাকাণ্ড, লুটপাট, তাদের এই সমস্ত অপকর্ম, জ্বালাও পোড়াও, অগ্নিসংযোগ, এই সমস্ত পৈশাচিক কর্মকাণ্ডকে জায়েজ করার জন্য, জনগণের আড়াল হওয়ার জন্য, আইনের হাত থেকে বাঁচার জন্য তাওহীদি জনতার নামে তারা এগুলি চালিয়ে দেয়। আসলে প্রকৃতপক্ষে তাওহীদি জনতার কোনো অস্তিত্ব নাই। হ্যাঁ, যেদিন আল্লাহ তাওহীদ প্রতিষ্ঠা হবে সেদিন দেখবেন তাওহীদি জনতা, এর আগে না।